অনেকগুলো দিন অপেক্ষার পরে অবশেষে এই গির্জাটায় এলাম। হাই, কেমন আছেন আপনারা? আমার পরিস্থিতি খারাপ থাকলেও আমি একটু ভালো থাকার চেষ্টা করি। এই গির্জাটা একদিনও খোলা পাই না, রবিবারেও খোলা পাই না। ফুলগুলো কত সতেজ, কত সুন্দর। ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। ভেবেছিলাম গির্জাটার ভিতরে যাব, মোমবাতি জ্বালাবো। এই গির্জাটা আমি রবিবারে যখন আসি তখনও বন্ধ পাই, সব সময়ই বন্ধ পাই। আর এখানে এত বাতাস ছিল, এত ঠান্ডা। আমাদের আশেপাশে কোনো মন্দির নেই। আমি মাঝে মধ্যে গির্জায় যাই। আমি মনে করি প্রার্থনা মানুষের সবচেয়ে বড় শক্তি, যা ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করে। অনেকে বলেন সৃষ্টিকর্তা যদি সবখানে থাকেন তাহলে উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, গুরুদুয়ারা, সিনাগগ এর কেন প্রয়োজন? তাহলে আমার একটা প্রশ্ন, শিক্ষা তো বাড়িতে হতে পারে, মসজিদে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো দরকার কি? কাজ তো বাড়িতে বসে ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে করা যায়, তাহলে অফিসে যাওয়ার দরকার কি? সব কাজেরই কিন্তু নির্ধারিত জায়গা আছে, সেখানে সেই কাজটা সবচেয়ে বেশি সুন্দর। আজকে অনেক কিছু রান্না করব। অবেলায় রান্না করতে এসি, কতক্ষণ যে লাগবে। আমি এক পদ রান্না করতে পারি না, 2 পদ, 3 পদ, 4 পদ, আরো বেশি হয় মাঝে মধ্যে। কিন্তু ভাত খাই ঠিক আমি 1 পদ দিয়ে, 2 পদ, 3 পদ খাবার আমি খেতে পারি না। আজকে আমার শাশুড়ি তার ছেলেকে অনেক পদের রান্না করে খাইয়েছে বলেই তো আমি আজকে অনেক রকম রান্না করতে পারি। করলা কিন্তু আমার ফেভারিট একটা সবজি। আমি যখন বাবার বাড়ি যেতাম, যেদিন শ্বশুর বাড়ি আসবো সেদিন আমার বাবাই 1 ব্যাগ করলা কিনে দিত। আমি যে অনেক পছন্দ করি। আর এখন আমার স্বামী যখন বাজারে যায় 6 কেজি 7 কেজি করে করলা নিয়ে আসে। মন খারাপ নিয়ে রান্না করলে রান্নাও সেদিন ভালো হয় না। হৃদয়ের থেকে করা রান্নার স্বাদ সবসময় কিন্তু দ্বিগুণ হয়। চিড়ে কেটে কোনো রকম রান্না করতে পারি না। গুঁড়ো মাছগুলো আমাদের দেশীয় মাছ, এগুলোর টেস্টও একটু আলাদা, কিন্তু এগুলো তো ফ্রোজেন, তারপরেও ভালো লেগেছিল। মনেই হয়নি এটা ফ্রোজেন ছিল। ছোটবেলায় এই কাসকি মাছগুলো আমার এত ভালো লাগতো, বড়বেলায় এখন আর ভালো লাগে না। আমার মা শুধু পেঁয়াজ একটু কেটে দিত আর টমেটো দিত, ধনিয়া পাতা দিত, এনাফ, আর কিচ্ছু না। কিন্তু আমি মায়ের থেকে ভালো রান্না করি, তারপরও ভালো হয় না। মায়ের রান্না তো মায়ের রান্না, মায়ের রান্নার সাথে কারো রান্নার সাথে তুলনা হয়? কোনোদিনও না। রান্নাকে তো আমি ভীষণ কঠিন মনে করি না, কিন্তু যেদিন ঘরে গেস্ট আসে সেদিন আমার রান্না অনেক কঠিন হয়ে যায়। সেদিনের রান্নাগুলো আমার খেতে ভালো লাগে না। ছেলে মেয়ে তো আমার করল্লা মরল্লা খায় না, তাদের জন্য চিকেন রান্না করতে হবে, তা না হলে ডিম রান্না করতে হবে। আমি কিন্তু ডিমও রান্না করব। সকালবেলা যদি কোথাও ঘুরতে যাই বা ঘরের বাইরে কোনো কাজ থাকে, সেদিন আমার রান্নাও এলোমেলো হয়ে যায়। অবেলায় রান্না করতে এসে সারা দিনটার সাথে আর পেরে উঠি না। তাড়াতাড়ি করে রান্না, কারণ সবারই ক্ষুধা লেগে গেছে। 2 পদ রান্না তো ডান, যদি খেতে ইচ্ছে করে খাবে, আমার এখন কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি রান্না করো, অনেক ক্ষুধা লাগছে, এতক্ষণ লাগে রান্না করতে, এগুলো তো শুনতে হবে না। এখন আস্তে ধীরে রান্না করি। আমি আবার তাড়াতাড়ি কাজ পারি না, মাঝে মধ্যে আসলে তাড়াতাড়ি পারি না, কিন্তু তাড়াতাড়ি করতে হয়। আমি তাড়াতাড়ি জিনিসটা ভীষণ আনইজি ফিল করি, আমার খুব খারাপ লাগে। আমি কাজ আগে গুছিয়ে রাখি যেন তাড়াতাড়ি করতে না হয়। আর এই যে এখন ডিমটা রান্না করব, আলু দিয়ে ডিম রান্না করব। আলুগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার আজকে পাক্কা 1.5 ঘন্টার মধ্যে পুরো রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি হলো কিভাবে? ভূতে এসে করে দিল নাকি? মনে হয় ভূতে এসেই করে দিয়েছে। বেলা তো পড়ে গেছে আর সবাইকে খেতে দিলাম। আমি আর ভিডিওটি বাড়াবো না, তাহলে আজকের মতো বাই।